সুফিয়ান স্যার উত্তর দিছে, আরে মক্কার আলেম তো সে যার পক্ষে লোক কম, মক্কার আলেম সে যার পক্ষে লোক বেশি থাকে। তার পক্ষে লোক কি থাকে বলেন? বেশি থাকে। যে তুষামত করে, যে সব মানুষ তারে পছন্দ করে। একটা মানুষে সবাই পছন্দ করবো কেমনে? রাসূলের তো করে নাই, আবু বকর সিদ্দিককে করে নাই, উমরের করে নাই। উমরের বলছে, উমর তুমি কি চিনো? উমর বলছে, আরে পৃথিবীতে দুইটা বস্তু ভালো করে চিনি। কোন কোন বস্তুগুলা? এক হলো যে আমার মুসল্লি, আরেক হলো আমার বউ। মাই বোনকে ভালো করে চিনি আর মুসল্লি ভালো করে চিনি। কেমনে চিনো? সহমত উত্তর পাইবা। কি উত্তর পাইবা? উমরে ফারুক ফজর নামাজ পড়তে বাইরে হইছে, ইমামে দাঁড়াইছে। আমি দাঁড়াইলে এখানে কত লোক আছে বলেন? অনেক লোক কিছু দাঁড়ায় না। এরপরে কথা কত পুরা মসজিদ ছিলাম, এরপরে উমর নামাজের ভিতরে গাইতে রয়েছে। কথা বুঝে নাই? উমর বলছে, বলছিলাম নি মুসল্লি কিন্তু বিষয়টা বুঝেন নাই? আপনার গেছেন ঈদের মার্কেটে, জামাই বউ জমাইলাকে বউ ফাঁসি দিয়েছে, বুঝেন নাই? জামাই জুতা দেখি রয়েছে, দেখছেন না আপনারা এগুলা? মহিলা ডেঞ্জারে। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর যে হাদিস খানা তেলাওয়াত করেছি, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো সূরা অবতীর্ণ করেছেন, এর মধ্যে ছোট্ট যে সূরাগুলো আছে, এর মধ্যে উল্লেখযোগ্য সূরা হলো সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের আবির্ভাব হয়েছে হবে, এই সবগুলা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষতির মধ্যে ফেলে দিবেন যদি তারা 4টা গুণ অর্জন না করে। কয়টা গুণ বলেন? 4টা গুণ। এই জন্য কিতাবের মধ্যে আসছে, হাসরের দিন মানুষের জন্য হিসাবটা 4 ধরনের হবে। কয় ধরনের হবে বলেন? 1 নাম্বার, একদল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। আরেক দল মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জাহান্নাম দান করবেন। আরেক দল মানুষের হিসাব হবে নেকির পাল্লা ভারী হওয়ার কারণে, যখন বদ আর নেকি ওজন করা হবে, যখন নেকির পাল্লা ভারী হবে, এই নেকির পাল্লা ভারীর কারণে তাকে জান্নাত দান করবে। আরেক দল মানুষের হিসাব হবে বদির পাল্লা ভারী হওয়ার কারণে তাকে আল্লাহ জাহান্নাম দান করবে। কেন? এই সবগুলা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বানিয়েছেন, যাতে করে এই মানুষগুলা দুনিয়ার মধ্যে আইসা এই 4টা গুণকে অর্জন করে তার দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দিয়েছে, এই হায়াতে মুফাসসিররা উল্লেখ করেছেন, দুনিয়ার হায়াত হলো মানুষের জীবনের একটা পুঁজি। মানুষের জীবনে কি বলেন? পুঁজি। এই পুঁজি আল্লাহ দিছে এই জন্য যাতে করে দুনিয়ার ক্ষণস্থায়ী এই হায়াত সামান্য পাইয়া এই পুঁজিকে লাগিয়ে আল্লাহ পাকের অফুরন্ত যে জান্নাত রয়েছে, ওই জান্নাত নামক বস্তুকে তারা দুনিয়ার মধ্যে থেকেই ক্রয় করে নিতে পারে। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে হায়াত দিয়ে পাঠিয়েছে। এই জন্য দেখবেন, যদি কোনো সন্তান বালেগ হয়ে যায়, তখন এই সন্তানকে নিয়ে পিতা মাতার টেনশন, সন্তান কি করবে। যদি মনে করে তার দ্বারা অন্য কিছু ওখানে ব্যবসা করা সম্ভব হয়, তাহলে ব্যবসার পুঁজিটা সন্তান নিজে দেয় না, বাবা দিয়ে দেয়, যাতে করে সন্তান কোনোদিন বাপকে বলতে না পারে, আব্বু আপনি আমার প্রতি জুলুম করেছেন, আমি ব্যবসা করতে গিয়েছি, ব্যবসার পুঁজি দেন। এই ঠিক সে যাতে করে কোনো বান্দা আল্লাহকে বলতে না পারে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে যে পুঁজি আছে এই পুঁজি দেন নাই, যার করে আমি জান্নাত অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ পাক হায়াত নামক পুঁজিটা আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে আল্লাহ বলে দিয়েছেন যে ক্ষণস্থায়ী দুনিয়াতে সামান্য হায়াত আমি তোমাকে দিয়েছি, আর এই সামান্য হায়াতে তুমি কাজ করবা 4টা। কয়টা কাজ বলেন? এই 4 কাজ দিয়ে তুমি অফুরন্ত অগণিত জান্নাতের নাজু নিয়ামত তুমি ক্রয় করে নিবে। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, এই সকল মানুষের জন্য একটা একটা করে জান্নাত সৃষ্টি করেছে। তাহলে প্রত্যেকের জন্য, ছোট হোক বড় হোক, কাফের হোক ঈমানদার হোক, মুনাফিক হোক মুমিন হোক, যেই হোক, নারী হোক পুরুষ হোক, বালেগ হোক নাবালেগ হোক, সাবালিকা হোক, যেই হোক, সে কালো হোক সুন্দর হোক, সকল জন্য কি করেছেন? একেবারে আলাদা আলাদা করে একটা করে
জান্নাত সৃষ্টি করেছে। সাহাবীরা প্রশ্ন করতে, নবীজি তাহলে আপনি আমাদেরকে বলেন যদি আল্লাহ প্রত্যেক মানুষের জন্য একটা জান্নাত সৃষ্টি করে থাকে, তাহলে ফেরাউনের জন্য জান্নাত সৃষ্টি করেছে আল্লাহ, তাহলে ওই জান্নাতের কি অবস্থা হবে? নমরুদের জন্য সৃষ্টি করেছে, হামানের জন্য সৃষ্টি করেছে, আবু জাহলের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, যারা এই চারটা কাজ করে দুনিয়াতে এদের হায়াতকে কাজে লাগাবে, আখিরাতে এদের যে জান্নাত আছে ওই জান্নাতটা দেওয়ার পরে এই সমস্ত হামানের জান্নাত, আবু জাহলের জান্নাত, উতবার জান্নাত, সাইবার জান্নাত, সকল বেঈমানের জান্নাতগুলোকে এই মুমিনদেরকে আল্লাহ পাক পুরস্কার হিসেবে বিতরণ করে দিয়েছে। তাহলে জান্নাত একটা না, ডাবল হয়ে যায়। কাজ কয়টা বলেন? কাজ চারটা। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে পৃথিবীতে, পুরা পৃথিবীর মধ্যে মানুষ, আমরা মনে করি যদি কেউ দুনিয়াতে একেবারে দুনিয়ার হাইস্কুলে শিক্ষা অর্জন করতে 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 সে বৈজ্ঞানিক অথবা কোন দার্শনিক অথবা কোনো ইঞ্জিনিয়ার একেবারে উঁচু লেভেলের শিক্ষা পৌঁছে যায়, তাহলে আমরা কথায় কথা বলি লোকটা খুব জ্ঞানী মানুষ, লোকটা খুব শিক্ষিত, লোকটার অনেক জ্ঞান আছে। কিন্তু রাসূল সাহাবীর একটা প্রশ্ন, সাহাবীরা শোনো, তোমরা কি বলতে পারবা পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে জ্ঞানী বান্দা কে? এবং পুরা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মূর্খ বান্দাকে? সাহাবীরা বলছে আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। রাসূল আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দারা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সবচেয়ে জ্ঞানী মানুষ হলো ওই ব্যক্তি যে তার নফসের বিরুদ্ধাচরণ করে নেক আমল বেশি বেশি করে, সুবহানাল্লাহ, এবং নেক আমলটা করে আখিরাতকে, মৌতের পরের জীবনকে সাজানোর জন্য সেই নেক আমলটা করে। এজন্য বড় বড় মুফাসসিররা উল্লেখ করেছেন, আপনি দুনিয়াতে বাড়ি করেন নিষেধ নাই, কিন্তু আপনার 60 বছর পরে যে কবরের বাড়ি আছে ওই বাড়িকে আপনাকে তৈরি করুন। দুনিয়ার বাড়িকে টাইস করেন, কোনো নিষেধ নাই, কিন্তু আমলের মাধ্যমে কবরটাকেও টাইস করুন। দুনিয়াতে এসি লাগান, কোনো নিষেধ নাই, কিন্তু আমলের মাধ্যমে আপনার কবরে একটা এসি লাগাই রাখেন। দুনিয়াতে আপনি সুন্দর করে কাজ করে সুন্দর নকশা দিয়ে একটা বাড়ি তৈরি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু হাসরের দিন যখন আপনি কবরে যাবেন এই কবরটাকেও সুন্দর দুনিয়ার আমলের মাধ্যমে কাজটা আপনি করে রেখেন। বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ, তো উনার বাড়ির পাশে বিশাল একটা কবরস্থান ছিল। তো ওই বুজুর্গ একদিন কবরের সকালবেলা এই কবরস্থানের পাশে দিয়ে হাঁটতে গিয়ে একটা কবরের দারোয়ানকে দেখছে। আপনারা দেখবেন ঢাকা শহরে যে কবরস্থানগুলো, সরকারি কবরস্থানগুলো আছে, এখানে অনেক কবর অতিরিক্ত অগ্রিম পুড়ে রাখে, রেডি করে রাখে, এই জন্য সেই কোনো মুহূর্তে লাশ আসতে পারে, আসতে সাথে সাথে কবর রাখতে পারে। তো ওই বুজুর্গ ওই দারোয়ানকে বলছে, ভাই কত বছর কবর পুরো? বলে আমি এত বছর কবর পুরি। বলে তোমার তো বিশাল লম্বা অভিজ্ঞতা আছে, তাহলে তুমি বলো এই গোটা কবরস্থানের মধ্যে এমন কোন আশ্চর্য জিনিস দেখছো যেটা তোমাকে অবাক করেছে? তখন সেই লোকটা বুজুর্গকে বলে, বুজুর্গ শুনেন, আমি একদিন 3টা কবর করছি অতিরিক্ত। কটা কবর বলেন? 3টা কবর। আমি যখন একটা প্রথম কবরটা করি আমার শরীর ঠান্ডা ছিল, মানে পরিশ্রম করতেছি, সেটা বোঝা যায় না। যখন দ্বিতীয় কবরটা করি তখন ঠান্ডা ছিল। যখন আমি 3 নম্বর কবরটা করতে যাই, যখন কবরটা করার পরে এই কবরে আমি নামি, আমার পুরা শরীরে টপ টপ করে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। আমি ভাবলাম যে প্রথম 2টা কবর করার পরে মনে হয় দ্বিতীয় কবরটা ক্লান্তির কারণে আমার শরীরে ঘাম আসতেছে, বহুত কষ্ট হয়েছে এই কবরটা করার জন্য। তারপরে কষ্ট করে ঘুইরা আমি দেখলাম যে আজকে দেখবো 3টা কবরে কার কার লাশ থাকে আমি দেখব। তখন সে একটা গাছের ছায়ার নিচে বসেছি, বসার পর দেখে 2জন লোক আসছে, আর সে একজন প্রশ্ন করছে যে ভাই প্রথম কবরের কি লিখবো? তখন ওই পাশের লোকটা বলছে, লেখো চতুর্দিকে কবরের প্রশস্ততা 12 মাইল আল্লাহ পাক বলে দিবেন। কত মাইল বলেন? 12 মাইল। সে কবর করছে 1.5 হাত, উপরে হয়তো 2.5 হাত, কিন্তু ওই লোকটা বলতেছে লিখো কবর কয় মাইল হবে? 12 মাইল। চতুর্দিকে আল্লাহ পাক 12 মাইল করে দিবেন। দ্বিতীয় কবরের পাশে 2জন লোক, ওই লোক জিজ্ঞাসা করছে, ভাই কবরটা কতটুকু করবো? বলে তার চোখের দৃষ্টি যতটুকু সীমা পর্যন্ত যায় ওই সীমা পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেবে। তৃতীয় কবরের
চারটা পায়া, চারজন ধরে একটা লাশ নিয়ে আসছে, 2-4-5 জন মানুষ এই লাশটার সাথে এই লাশটাকে কবর রাখছে। দারোয়ান জিজ্ঞাসা করছে, ভাই এই লোকটাতে লোক কম কেন? তখন ওই লোকগুলো উত্তর দিছে, এই লোকটা সমাজের সবচেয়ে গরিব লোক, এই জন্য তার জানাজা কি নেই বলেন, মানুষ নেই। কিন্তু দারোয়ান তো বুঝছে তার কবরের চতুর্দিকে কতটুকু অবস্থিত। ভগবান, দ্বিতীয় কবর, কিছুক্ষণ পরে আরেকটা লাশ আসছে, শুধু 4 জন খাটিয়ানা, 4 জন ধরছে, শুধু 4 জন খাটিয়ানা ধরছে। তো বলছে এই লোকটার মানুষ কম কেন জানা যায়? তো উত্তর যে লোকটা মুসাফির, লোকটা কেউ চিনে না, আমরা এলাকা থেকে চাঁদা তুলে এই লোকটার জন্য কাফন দাওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু এই লোকটা কবর আল্লাহ কি করে দিয়েছে? চতুর্দিকে প্রশস্ত করে দিয়েছে, তার চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। তৃতীয় আরেকটা লাশ আসছে, মহিলার লাশ। কবরস্থানে মানুষের জায়গা নাই, অনেক মানুষ, অনেক মানুষ, কিন্তু তার কবরটা একটু। জিজ্ঞাসা করছে, এটা পুরুষের লাশ না মহিলার লাশ? বলে মহিলার। এত মানুষ যে সমাজের কোটিপতির বউ, এটা তার চলা ব্যাপারটা ছিল, ইসলাম তুই তার চলা ছিল, এই জন্য সমাজের বড় লোককে বড় লোকে ধমক দিল মানুষ যাইতে, এই জন্য তার জানাজায় বেশি মানুষ, কিন্তু কবর সামান্য হয়ে গিয়েছে। কবর কি হয়ে গেছে বলেন? তাহলে প্রথম 2 লোক, সে তার দুনিয়াতে নফসের বিরোধিতা করে আখিরাতে কবরের সামান অর্জন করেছে। সে তার কবরটাকে আসল ঘর মনে করেছে, সে তার কবরটাকে আসল বিছনা গার মনে করেছে, সে তার কবরটাকে আসল খাট মনে করেছে। এই জন্য রাসূল বলছেন, যারা দুনিয়াতে বসবাস করো, এই সামান্য হায়াত দিয়ে তুমি তোমার কবরটাকে আগে সাজাও। কবর সুন্দর হবে, তোমার সব কাটি সুন্দর হয়ে যাবে। কবরও সুন্দর হবে তো তোমার সব কাঠটা সুন্দর হয়ে যাবে। কবরের হিসাব অটোমেটিক, তো আল্লাহ পাক সকল হিসাবগুলোকে সহজ করে দিবে, সকল হিসাবগুলোকে সহজ করে দিবে। এই জন্য বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, উনি হাদিসের দরসে তাদরিস ছাত্রদেরকে বলছে, উনি বুখারীর রওয়ায়াত দিয়ে বলছে, যখন একটা লাশকে কবরে রাখা হবে, তখন এই লাশটাকে তার চেহারা সুরে তাকাইয়া প্রশ্ন করা হবে। তার চেহারা নবীওয়ালা চেহারার সাথে কোনো মিল আছে কিনা, তার চেহারা ইজমায়ে সাহাবাদের সাথে কোনো মিল আছে কিনা, তার চেহারা জামাতে সাহাবের সাথে মিল আছে কিনা। এই জন্য ভাইয়া আমার কবরকে সাজান। হাদিসের রাসূল বলছেন, ওই ব্যক্তি জ্ঞানী যে দুনিয়াতে নফসের বিরুদ্ধে কাজ করে, নেক আমল করে, আর আখিরাতের জন্য সেই নেক আমলগুলো পাঠিয়ে দেয়, কবরের জন্য নেক আমলগুলো পাঠিয়ে দেয়। আর বোকাকে বলে, বোকা তো ওই ব্যক্তি যে দুনিয়াতে একের পর এক গুনাহ করতেই থাকে, গুনাহ করতে থাকে, গুনার মাত্রা বাড়ায় দেয়, গুনাহ করতে করতে জীবন শেষ হয়ে যায়। আর যখন তাকে বলা হয়, ভাই আপনি গুনাহ কি জন্য করেন, তখন সে উত্তর দেয়, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো বিশাল, আল্লাহ গফফার, আল্লাহ সাত্তার, আল্লাহ কাহ্হার। সে সুন্দর বয়ান কইরা বুঝায় দেয়, আমি যতই গুনাহ করি আল্লাহ আমাকে মাফ করে দিবে, উনি ভরসা করে বসে থাকে। রাসূল বলতেন, সে বোকা, সে বোকা, সে আখিরাতকে বরবাদ করে দিয়ে এই দুনিয়াকে সাজাই। তো সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন, 4টা গুণ অর্জন করলেই মানুষ কি হবে বলেন, জান্নাত পাবে। আর এই 4 গুণ ছাড়া যে মানুষগুলা দুনিয়াতে জীবন কাটাবে, এই মানুষগুলা জাহান্নামের অধিকারী হবে। আল্লাহ বলেন, আসরি, আমি আল্লাহ পাক তোমার হায়াতের কসম দিয়ে বললাম, তোমার 60 বছর হায়াত দিয়েছি, এই 60 বছর হায়াতের কসম খেয়ে বললাম, যদি তুমি তোমার হায়াতটাকে সঠিক পন্থায় ব্যয় করতে না পারো বান্দা, তাহলে মনে রেখো আখিরাতে তোমার জন্য জাহান্নাম আছে, জাহান্নাম অবধারিত। এবার সাহাবীরা বলছে, নবীজি আল্লাহ 4টা গুণ কি বলছেন? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার গুণ হলো যে তুমি তোমার ঈমানকে সাজাও, তুমি তোমার ঈমানকে বানাও। আমিনু কামা আমানান নাস, ঈমান তো আরো কার মতো? বলে সাহাবীদের ঈমানের মতো। ঈমান আরো কার মতো? জামাতে সাহাবীর ঈমানের মতো ঈমান। আল্লাহ বলছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ বলছেন, বন্ধু আপনাদেরকে বন্ধু বানাইছেন সাহাবী যারা হইছে, এদেরকে এদের আমলগুলা, এদের ঈমানগুলা আমি আল্লাহর কাছে এতই দামি, এতই দামি, আমি কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করলাম, আমিনু কামা আমানান নাস। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কেউ ঈমানদার দাবি করতে পারবে না যতক্ষণ না তার ঈমান কার ঈমানের মতো না হয় বলেন, সাহাবীদের
হাদিসে রাসূল বলছেন যারা তাকদীরকে বিশ্বাস করে না দাখালান না, এদের জন্য জাহান্নাম অবধারিত। কি বিশ্বাস না করলে বলেন? তাকদীর 1 ঘন্টা পরে কি হবে কে ভালো জানে বলেন? আল্লাহ। আল্লাহ ভালো জানে। আগামীকাল কি হবে কে ভালো জানে বলেন? আল্লাহ ভালো জানে। কিন্তু ইতিহাস দেখলে বোঝা যায় আইয়ামে জাহিলিয়াতের জমানায় বহুত কাহিন ছিল, জাদুঘর ছিল, যেমন সে হাত দেখা হাতের লেখা দেখে বলতো যে আগামীকাল তোমার 2টা বিয়ে হইব, তোমার মা মরে যাবে, বাপ মরে যাবে, তুমি অ্যাক্সিডেন্ট করবা, এরকম কি ছিল? বহুত কথা বলতো। রাসূল বলছেন এই সমস্ত কাহিন থেকে যারা বিশ্বাস করে আল্লাহ রাসূল বলেন এদের জন্য জাহান্নাম অবধারিত। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। কত হাজার মানুষ বলেন? সাহাবীরা বলছেন নবীজি আমরা তো 70-এর চেয়ে বেশি, আপনি ভান যায় না কিনা? রাসূল বলছেন যেই মানুষের মধ্যে 4টা গুণ থাকবে ওই মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। কয় গুণ বলেন? এক নাম্বার গুণ হলো যে আপনি কোনো জিনিসকে কুযাত্রা মনে করতে পারবেন না। সকালে ঘর থেকে বাইরে হয়েছে, ঘরের সামনে খাইলা কলস করে রয়েছে, আগের যুগে ছিল এগুলা, তো ওই সাপ বাইরে সব গায়ে আজকে আমার দিন দেয় মাই কি দেখে বলেন? খালি কলস দেখা। আচ্ছা বলেন এই কলসটা কোনো শক্তি আছে আপনার কোনো ক্ষতি করার? যারা বিশ্বাস করলো রাসূল বলেন ঈমানকে ধ্বংস করে দিল। একেবারে উড়ান না, সে ঝাড়ু দিতে 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 একবার ছোট্ট পিসা হয়ে যায়, পিসা গ্রামের ভাষায় এই পিসানারে একবারে গড়া দরজা রাখছে, সারে ঘর থেকে বাইরেছে, অফিসে যাইবে সারে এই প্রথম এই পিসা সামনে দেখছে, ভালো শেষ আমার চাকরি রয়েছে, আমার দিনটাই বাইরে কামাইটাই শেষ। ফিসা কোনো শক্তি আছে বলেন? ফিসা কোনো কি নাই? হ্যাঁ, মানুষ কৌশলে অবলম্বন করে শক্তি তৈরি করতে পারে, কিন্তু আল্লাহ পাক যদি কারো কোনো ক্ষতি না করে পৃথিবীর কোনো শক্তি নাই তার ক্ষতি করার জন্য। এই জন্য হাদিসে আসছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হাত্তাল কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবে এই সব মানুষ যদি এক হয়ে যায়, কি হয়ে যায় বলেন? এক হয়ে যায়, আর সকলে এক হয়ে চিন্তা করে তার ক্ষতি করবে, আল্লাহ রাসূল বলেন সে ওই পরিমাণ ক্ষতি করতে পারবে যেই পরিমাণ ক্ষতি আল্লাহ পাক তার তাকদীরে লিখছে। আবার কিয়ামত পর্যন্ত সব মানুষ মিলে যদি এক হয়ে যায় যে আমরা তার উপকার করব, আল্লাহ রাসূল বলেন সে ওই পরিমাণ উপকার করতে পারবে যেই পরিমাণ উপকার আল্লাহ তার তাকদীরে লিখছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারে? ক্ষতি করতে হবে বলেন? আল্লাহ যতটুকু কি করছেন লিখছেন। উপকার করতে হবে বলেন? যতটুকু উপকার আল্লাহ করছেন লিখছেন। এজন্য হাদিসে আসছে সাবধান, কোনো বস্তুকে তুমি তোমার জীবনের আয় রোজগারের হায়াতের অসুখ বিসুখ থেকে বাঁচার কোনো কারণ তুই মনে করবে না। কারণ কি করবে না? এই জন্য রোগ হইলে ওষুধকে খায়, ওষুধ ভালো করবে এই নিয়তে না, রাসূলের সুন্নাত হিসাবে। কি হিসাবে বলেন? আমার জ্বর হয়েছে না খাওয়া দরকার, কিন্তু কি হিসাবে খাবো? সুন্নাত। যদি কেউ মনে করে আরে না ফাড়া খাওয়ানে জ্বরটা ভালো হয়ে গেছে, এই না ফাড়া নামাজ করে সারলো, তার ঈমান শেষ। তার কিসের বলেন? না ওষুধ খাইছে কি হিসেবে বলেন? রাসূলের সুন্নাহ হিসাবে। এই জন্য রাসূল বলছেন ঈমানের একটা শাখা আছে তাকদীর। এই তাকদীর যারা বিশ্বাস করে না এরা কখনোই আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হতে পারে না। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের যে শাখাগুলো আছে এই সবগুলো শাখার মধ্যে যতগুলো উল্লেখযোগ্য শাখা আছে এর ভিতরে উল্লেখযোগ্য শাখা তাকদীরের শাখা। এজন্য আপনি কার উপকার করছেন মনে করেন না যে তার উপকার করছেন না, আপনি বুঝলেন যে আল্লাহ পাক ওই পরিমাণ উপকার লিখছে সেই পরিমাণ উপকার তার কপালে লাগছে। হ্যাঁ, আমি তার উপকারের কাজে আসছি, হয়তো আল্লাহ পাক এই উসিলায় আমাকে মাফ করে দিবে। কি করে দিয়ে বলেন? আমার আপনি কারো ক্ষতি করছেন তো মনে করেন না কিছু করছেন না, এই ক্ষতি আপনি ওই পরিমাণ করছেন যেই পরিমাণ ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কিসমতে আপনার তাকদীরে লিখে রাখছে, ওই পরিমাণ ক্ষতি হয়েছে। আচ্ছা এই দুইটা কথা থেকে বিশ্বাস করে আচ্ছা তার কোনো চিন্তা আছে কোন চাই? মসজিদ থেকে বাইরে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, সে ভাবছে কি আল্লাহ তাকদীরে রাখছে, অ্যাক্সিডেন্ট করছে, চিন্তা কোনো আইব? আচ্ছা আমার সুমার পর চাকরি শেষ, কথা বুঝেন নাই? যে বিশ্বাস করি যে আল্লাহ
আমাকে রাখছে আমার তাকদীরে, টেনশন আইব কোনো কি নাই বলেন? হ্যাঁ, মানুষ চেষ্টা করবে আপনাকে ফাঁসানোর জন্য। হাদিসে আসছে আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি অন্যের জন্য অন্যের ক্ষতি করার জন্য গর্ত করে, আল্লাহ রাসূল সেই গর্তে সে নিজেই, সেই গর্তে কি করে? আচ্ছা মনে করেন যে একজন আব্দুল করিম ভাই, উনার মেয়ে ভাইকা গেছে, সবাই জানে, কথার কথায় বুঝেন নাই? কে জানে বলেন? সবাই জানে ওনার ভাইকা গেছে। এটা কর কিছু আছে কি আপনার? কোনো কভার আছে? ভাইকা গেছে গেছে, সমস্যা কি? ছেলে মেয়েরা পছন্দ করছে, ফার্স্ট মাইলে লেগে গেছে, গিয়ে বিয়ে সাথে হয়ে গেছে, কথা বুঝেন নাই? এটা কভার আছে নাকি? কিন্তু সমাজের ভিতরে এক প্রকার লোক আছে, তারা আবার চিন্তা করবো যে সবচেয়ে সেক্টরে এই আব্দুল করিম রে কোন স্থানে অপমান করা যায়, ওই স্থানটাকে চয়ন করে। স্থান কোনটা? পৃথিবীতে 3টা স্থান আছে। কয়টা স্থান আছে বলেন? চয়ন করার কয়টা স্থান বলেন? একটা হলো ঈদগাহ মাঠ, এখানে ছোট বড়, বালেক না বালেক, বেনমাজি নমাজি, রোজাদার বেরোজাদার, কথা বুঝেন নাই? যারা সারা বছর নামাজ পড়ে নাই তারা কিন্তু ঈদগাহ যায়, কথা বুঝেন নাই? ঈদের নামাজ শেষ, এবার রাস্তায় কয় ও শুনছেন নিও কিতা কিতা, আরে আব্দুল করিম ভাই রেখে গেছে গা। এরপর লোকে আবার আব্দুল রহিম একটা কইছে, ওই একটা ভাই শুনছি এই বেড়া তার জি ফটো এমনি গেছে, শুরুও গেছে, মাজ্জারাও তো এমনি গেছে, বুঝেন নাই? আরো 3জন যোগ হয়েছে, এখানে একটা অ্যালার্ম দিয়ে দিল। কি দিয়ে দিল? কি দিয়ে দিল? আচ্ছা বাইকা গেছে, আপনি কলেজে রাখছে দিন না, আপনি কলেজে রাখছেন না, তা আপনি যে বললেন আপনি চেষ্টা করছেন তার ক্ষতি করার জন্য। আল্লাহ বলে আমি তাকদীরে লিখছি ওই পরিমাণ ক্ষতি হবে, সেই পরিমাণ ক্ষতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, তৈরি করে রেখেছি। হ্যাঁ বান্দা, তুমি যে বলছো তার মেয়ে বাইকা গেছে গা, তারে সমাজের ভিতরে অসম্মান করলা, মনে রাখো আইস না হয় কাল আমি তোমার অসম্মান করি। কি করে অসম্মান করে গেল? কয় স্থান বলেন? পাকিস্তান বলেন। এবার দ্বিতীয় স্থান দোকানপাট। কি পাট বলেন? এ দোকানের সামনে গিয়ে ভাই ও শুনছেন নি অমুকের ভাইয়ের এমনি গেল গা, কথা বুঝেন নাই? উদ্দেশ্য কি বলেন? তাকে অসম্মান করা। উদ্দেশ্য কি বলেন? তারে কি করা? অসম্মান করা, তাকে হাত করা, তাকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা। আল্লাহ বলে বান্দা ওই পরিমাণ ক্ষতি করতে পারবা না যে পরিমাণ ক্ষতি আমি আল্লাহ নিজে লিখছি। আমি যতটুক লিখছি ওটুক সে পাইবে, যেটুকের বাইরে আমি যতটুক লিখছি এটুকের বাইরে পৃথিবীর কোনো মানুষ নাই ক্ষতি করতে, কোনো মানুষ নাই ক্ষতি করতে। তৃতীয় স্থান মসজিদ, বুঝলেন নাই? সমাজের যে ভালো লোক আছে নামাজ পড়া, কি করে বলেন? কি করে? এ মসজিদ থেকে বাইর হইয়া দাঁড়াইয়া কেউ ভাই করিম ভাই মনটা খারাপ কা আর কইেন না আব্দুল করিম রাজা 10 দিন দেই না কইতে বাবা শুনছেন না তার মায়ের ভেঙে গেছে, স্বর্ণের করতে বাইরে তা আবার মুসলিম আরেকজন বাইরেছে, এ থেকে মিল দিছে। এরপরে আরেকজন বাইরেছে, এরপরে এ থেকে কি দিছে বলেন? মিল দিছে। মিল দিয়ে কারা সম্মান করছে? আব্দুল। আল্লাহ বলে আমি ওই পরিমাণ সম্মান তার নষ্ট করব যখন তাকে সৃষ্টি করেছি, যখন তার তাকদীর সৃষ্টি করেছি, ওই তাকদীরে যেই পরিমাণ অসম্মান আমি রাখছি ওই পরিমাণ অসম্মান সে হবে। বান্দা তোর কারণে সে ব্যর্থিত হয়েছে, আজ না হয় কাল তোর ভিতরে আমি সেই গুণ দিয়া পুরা সমাজের মাধ্যমে, পুরা সমাজের মানুষের সামনে, পুরো দেশের সামনে তোকে আমি ব্যর্থিত করেছি। আফসোস কি দেয় শেষ? তাহলে যার চিন্তা যে মসজিদ থেকে বাইরে চাকরি শেষ, চিন্তা কিটা আল্লাহ তাকদীরে রাখছে চাকরি শেষ, টেনশন কোন আসেনি বলেন? চাই কোন টেনশন আছে? মসজিদ থেকে বাইরে হয়েছে, লোকটা অ্যাক্সিডেন্ট করছে, টেনশন আছে কোন? অ্যাক্সিডেন্ট আল্লাহ তাকদীরে রাখছে, এই জন্য আমি কি হয়েছি বলেন? অ্যাক্সিডেন্ট করেছি। কিন্তু এই সুযোগে কুমিল্লা শহরে একজন ফিরছিল, এখনো আছে উনি। উনি যখন বয়ান করতো উনি বয়ানে উচ্চায় কয় যত ফা পাইয়ে এইসব গুনার কারণে। কিসের কারণে আইয়ে? কন্যা কিসের কারণে আইয়ে? আচ্ছা নেককারা কোনো নেককার শাস্তি ভোগ করে না। আমি হাদিস থেকে একটা সূক্ষ্ম বিষয় আমি আপনাকে বুঝাই। বিশ্ববিখ্যাত পয়গম্বর, সকল পয়গম্বরের সর্দার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে মাথা ব্যথা জ্বর রোগ করা হয়েছে বলেন? করা হয়েছে। এবার আজ আপনারা বলেন উনি কোন গুনাহ করছে? জ্বর শাস্তি কিনা বলেন? মাথা ব্যথা শাস্তি কিনা বলেন? উনি কোন গুনাহ করছে?
উনি কোনো গুনাহ করছে? রসুল কোনো গুনাহ করছে? রসুল কোনো কি করে না গুনাহ করে জ্বর আসলে কি লিখে? তাহলে বোঝা গেছে সব বিপদ মানুষের গুনার কারণে হয়। কিছু বিপদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তার দরজাকে তার মাকামকে আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক যত পয়গাম্বর সৃষ্টি করেছেন সকল পয়গাম্বর থেকে উঁচু মাকাম কাকে দিয়েছে বলেন তো আপনারা? আমাদের নবীকে। বলেন তো যত হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি রাসূল পর্যন্ত যত পয়গাম্বরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে সকল পয়গাম্বর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যেই পরিমাণ কষ্ট সহ্য করেছে এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট আল্লাহ পাক আমাকে দিয়েছে। কষ্ট যে সম্মানিত করতে বলেন সকল পয়গাম্বরগুলোর সর্দার বানাই দিয়েছে। সকল পয়গাম্বরের সর্দার। আসমানকে জিজ্ঞাসা করে আসমান বলবে বলে আমি তো শুধু একজন নবী নিয়ে বহন করতেছি। জমিন একই কথা বলবে। সাত আসমান বলবে আমার কাছে একজন, আমার কাছে দুইজন। মালিককে জিজ্ঞাসা করে আল্লাহ বলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গাম্বর সৃষ্টি করেছি সকল পয়গাম্বরকে নির্দিষ্ট স্থান দেখিয়েছি, কিন্তু আমার বন্ধু আমার মাহবুব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহর পরে যত বস্তু আছে সকল বস্তুকে আমি রাসূলকে আমার রাসূলকে সকলের সাথে পরিচিত করে দিয়েছি। আল্লাহর পরে পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যেই বস্তুকে আল্লাহ রাসূল চিনে না। আপনি আদমকে জিজ্ঞাসা করবেন উনি বলে কয়েকটা গাছের নাম, উনি কয়েকটা ফলের নাম, উনি কয়েকটা স্থানে গিয়েছে। আল্লাহ বলে বন্ধু সকল পয়গাম্বর সাত জমিনে একটা পয়গাম্বর একটা জমিনে গিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত জমিন আর সাত আসমান না, লৌহ কলম না, আমি যেখানে আপনি পয়গাম্বরকে আমি আল্লাহ পাক সেই স্থানে নিয়ে আপনার কদমকে আমি সম্মানিত করে দেব। বিষয়টা বুঝেন নাই? এই মুড়ে মুড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছে আমি নবুয়তের দাওয়াত নিয়ে যখন তায়েফের মধ্যে গিয়েছি তখন পুরো তায়েফবাসীকে আমি কান্না করে করে সুন্দর কণ্ঠে সুন্দর ভাষায় আমি পুরো তায়েফবাসীকে বলছি তায়েফরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। আজ যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে। বুঝেন নাই? আর কিছু কথা বলছে না, এই কথাটাই বলছে, একটাই কথা বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে চলে যাবা। এই কথাটা বারবার বলছে। তায়েফের বুড়া বুড়া লোকগুলা ডাক দিয়া বলছে এই যুবকরা কোথায়? তাকে তুমি আঘাত করো, বুড়ারাও করে, জুয়ানরাও করে, ছোটরাও করে, নারীরাও করে, যুবতীরাও করে, সকলে করতে করতে রাসূলের চোখ দিয়ে কান্না আসে। আল্লাহ বলেন বন্ধু আপনি কান্না করিয়েন না, যত পয়গাম্বর পাঠিয়েছি যারা দ্বীনের দাওয়াত দিয়েছে সকল পয়গাম্বরের চেয়ে বেশি মর্যাদা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গাম্বর যেই স্থানে আসে নাই এইখানে আইন না আমি আপনাকে স্বাগতম জানাবো। তাইফের এবার চিন্তা করছে যে তাইফের লোকেরা মাইনে কাজ হয় নাই, নিয়ে গেছে মেরাজে। আসার পরে এবার মূর সৃষ্টি করছে তিনটা। কোন কোন জায়গাগুলো বলছিলাম বলেন? ঈদগাহ, দোকান, আর কি বলেন মসজিদ। তখন ছিল গির্জা। হিন্দু খ্রিস্টান থেকে ছিল বলেন গির্জা। এগুলোর সামনে দাঁড়ায় দাঁড়াইয়া রাসূল যেখানে বসতেন এই মুড়ে মুড়ে দাঁড়াইয়া বলতেন ওই যায় উনি পাগল, উনি কি বলেন? রাসূলকে কি বলতেছে? পাগল। সকল কাফেররা মুড়ে মুড়ে টিম তৈরি করছে গির্জার সামনে। যখন কোন গির্জাওয়ালা খ্রিস্টানরা বাইরে ও শুনছেননি তো কিটা কয় মুহাম্মদে বলে কোন খোদার কাছে দেন কালিমা নিয়ে আইছে পড়লে জান্নাতি, আরো যত কথা আছে এগুলা কইয়া প্রত্যেক মুড়ে মুড়ে আল্লাহ রাসূল অসম্মান করেছে। আল্লাহ বলছে বন্ধু অসম্মানের কি দেখছে? আমি আল্লাহ আপনাকে যে সম্মান দেব পৃথিবীর কোন মাখলুককে সেই সম্মান আমি আল্লাহ দেব না। অসম্মান করে সম্মানিত হয়ে গেছে বলেন? কি হয়ে গেছে বলেন? সম্মানিত হয়ে গেছে। রাসূলের ছোট্ট ইতিহাস থেকে আপনারা কি বুঝছেন বলেন তো? রাসূল ওয়ারিস উলামায়ে কেরাম যেদিন থেকে সাহাবায়ে কেরাম দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আলেমের বিরুদ্ধে যত লোক লাগবে মনে করবেন ওই আলেম দুনিয়ার কোন মানুষের কাছে নেককার জবাব না
হলে কার কাছে নেককার? কার কাছে বলেন? কার কাছে? এখন আপনি যদি দলিল দেন হুজুর সমাজের 90% লোক উনার বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা কয়জন লোক করছে বলেন তো? 90% লোক কয়জন লোক করছে? রাসূল যখন মেরাজ থেকে আসে, আয়েশা কাফের সবগুলোকে ডাক দিয়েছে, আবু জাহেল, উতবা সবাইকে ডাক দিয়ে বলে, এই তোমরা কি জানো গত রাতে কোথায় গিয়েছিলাম? বলে কোথায় গেছো? ঘরে তো শুয়েছিলা। রাসূল বলছে না না, সাত আসমানকে পাড়ি দিয়ে জান্নাত দেখেছি, জাহান্নাম ভ্রমণ করেছি, লৌহ কুলম ভ্রমণ করেছি, মালিকের কাছে বৈশা কথা বইলা ফজরের আগে আবার জমিনের মধ্যে আসছি। কাফের কেউ বিশ্বাস যায় না, সব কাফের বিরোধিতা শুরু করেছে, নারীরাও বিরোধিতা করে, পুরুষরাও বিরোধিতা করে, বিরোধিতা করার পরে ওই লোকটার সাথে আছে কে? ও কেউ নাই। বুঝেন নাই? কে আছে? তো কেউ নাই। কই না না একজন আছে দেখছি, একসাথে বসে চা খায়, আবার দুষ্টামি করে, আবার কান্দে কান্দে হাতে এতে বুঝায়, এত কিছু বুঝে। কথা বুঝেন নাই? কাফেরদের কারাগার শুরু হয়েছে। লোকটা কেডায়? ও দেখো পুরা মক্কার মধ্যে যত দোকান আছে, বেশি দোকান কার আছে? আবু বকরের দোকান আছে। ওই আবু বকর লোকটাই তাকে সাপোর্ট দেয়। কথাটা বুঝেন নাই? সব কাফেররা মিল্লা আবু বকর শুনছুনি বাকিটা তুমি যারা বন্ধু কও সদিক কও, কি কও? সদিক। এই সদিক তো পাগল। কি হইছে? ও এক কাইতে আবার কেমনে সাত আসমান ভ্রমণ করে, জান্নাত ভ্রমণ করে, জাহান্নাম ভ্রমণ করে, আবার বলে আল্লাহর কথা কই আইছে। বিশ্বাস না আবু বকর? আবু বকর বলে সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু, আমার সদিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছে তার মধ্যে চুল পরিমাণ অবিশ্বাস আমি করি না, সবটাই সত্য কথা। সুবহানাল্লাহ। 90% লোক কার বিরুদ্ধে? রাসূল খারাপ, রাসূল খারাপ। রাসূলের ইন্তেকালের পরে বিশ্ববিখ্যাত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসতেন, বাঘ সিংহ, বুঝেন নাই? বাঘ বকরি, সিংহ বকরি, এই সবগুলা এক গাঁটে পানি খাইত। এই পরে ইনসাফ কায়েম করছে। ফলে কি হয়েছে? ইনসাফ কায়েম করছে। ফলে কি হয়েছে? 90% কাফের বিরোধিতা করছে, শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক শহীদ করছে। তাহলে বোঝা গেছে সমাজের ভিতরে যে লোকটা সবচেয়ে ভালো, যে আলেমটা সবচেয়ে ভালো, তার পক্ষে লোক কম থাকার বিপক্ষে লোক বেশি থাকে বলেন? হ্যাঁ, ওই আমি তানবিহুল গাফিলের মুতালা করছি, রমজানও বলছিলাম, মনে রাখবেন সুফিয়ান সাউরিকে জিজ্ঞাসা করছে, ও সুফিয়ান সাউরি, বিশ্ববিখ্যাত ফকিহ হয়েছ, আবু হানিফার জামানার মতো ইমাম উনি, আবু হানিফার সমবয়সী সুফিয়ান সাউরি, উনাকে বলছে আপনি একটু আমাকে বলেন তো নেককার আলেমকে বদকার আলেমকে? তো সুফিয়ান সাউরি উত্তর দিছে, সুফিয়ান সাউরি মানে হাদিসের কিতাব পৃষ্ঠায় পৃষ্ঠা তার নাম। সুফিয়ান সাউরি উত্তর দিছে, আরে নেককার আলেম তো সে যার পক্ষে লোক কম, বদকার আলেম সে যার পক্ষে লোক বেশি থাকে। তার পক্ষে লোক কি থাকে বলেন? বেশি থাকে। যে তুষামত করে, যে সব মানুষ তারে পছন্দ করে। তো একটা মানুষকে সবাই পছন্দ করবো কেমনে? রাসূলরে তো করে নাই, আবু বকর সিদ্দিকরে করে নাই, উমররে করে নাই। উমররে বলছে, উমর তুমি কি চিনো? উমর বলছে, আরে পৃথিবীতে দুইটা বস্তু ভালো করে চিনি। বা কোন কোন বস্তুগুলা? ও এক হলো যে আমার মুসল্লি, আর এক হলো আমার বউ। মাই ফ্রেন্ড ভালো করে চিনি, আর মুসল্লি ভালো করে চিনি। তো কেমনে চিনো? সহমত উত্তর পাইবা। কি উত্তর পাইবা? উমরে ফারুক ফজর নামাজ পড়তে বাইরে হইছে, ইমামে দাঁড়াইছে, আমি দাঁড়াইলে এখানে কত লোক আছে বলেন? অনেক লোক পিছিয়ে দাঁড়ায় না? এরপরে কাতারে কত লোক? পুরা মসজিদ ফিরা। এরপরে উমর নামাজের ভিতরে গাইতে আছে। কথা বুঝে নাই? উমর বলছে, বলছিলাম নি মুসল্লি কিনতে নিয়ে আসো। বিষয়টা বুঝেন নাই? আপনার কাছে ঈদের মার্কেটে জামাই বউ জমা এলাকায় বউ ফাঁসি দিয়েছে, বুঝেন নাই? জামাই জুতা দেখি দিয়েছে, দেখছেন না আপনারা এগুলা? মহিলা মহিলা ডেঞ্জারেস, খুব খারাপ। এজন্য পৃথিবীতে মুসল্লি আপন হয় না, আর মায়ে পায় আপন হয় না। এ দুঃখা দিব, মিষ্টি মিষ্টি ভাষায় কথা কইব, পরে বাস আচ্ছা তো শেষ করে দিব। এই জন্য দেখেন না আপনারা অনেক জায়গায় পুরুষের মিথ্যা লাগে, এটা আপন মনে করছিলেন তিনি, মনে করছে পৃথিবীতে সবচেয়ে আপন। রাসূল বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীতে বহুত বস্তু আসবে দুনিয়া সাইজা, কেউ টাকার বান্ডিল নিয়ে আসবে, কেউ গাড়ি নিয়ে আসবে, কেউ বাড়ির অফার দিবে, যে যাই অফার দেখ, তুমি দুনিয়াকে ত্যাগ করবা আর মহিলা ত্যাগ করবা। আমি রাসূল স্পষ্ট করে দিলাম, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুইটা বস্তুকে ত্যাগ করতে পারলেই তোমাকে আল্লাহ পাক সফলতা দান করবে। বিষয়টা বুঝেন নাই?
হ্যাঁ ভালো ভালো বসে করলে ত্যাগ করলে আমার একটি অংশ ঘটনা শোনাইছে হুজুর ভাই দুঃখ কি দুঃখ তার মা মরছে তে বিদেশ তার মার জন্য আমার ছাত্রী দিয়ে তার মা লাশ দোয়াইছে সুন্নত তরিকায় বিষয়টা বুঝেন নাই গরিব মানুষ তার ভাইয়ের প্রতি মিল নাই তেও টেয়া দেয় না 3 দিনের দুয়ারটা নিছি না ফিরি পড়াইছে এখন তে বিদেশটা কি করছে সর্বপ্রথম মসজিদে আমার করতে লাগছে আমি যদি উমরের নসিহত মনে রাখো মুসল্লি আপন না আর বউ আপন না এটা মনে রাখবা জীবন সফল আর এটা মনে রাখবা তখন তুমি চাপতে চাকাই না সেই একটু বন্দি রয়েছে মনে কষ্ট পাইবা রসুল বলছে না না এগুলা কি জন্য করবা দুনিয়াতে চলবা মানুষের লোকে চলবা হাসি দিবা মুসাফা করবা লেনদেন করবা ব্যবসা করবা বাণিজ্য করবা একই প্লেটে খাবার খাইবা সবকিছু করবা দিন নামক অন্তর নামক যে বস্তু আল্লাহ দিয়েছে এই অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা ছাড়া রসুলের ভালোবাসা ছাড়া পৃথিবীর কোনো ভালোবাসা জন্মাইবা তোমার দিনের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে আর রসুলের ভালোবাসা আছে পৃথিবী বলছে হাই এলো দুস্থ কেমন আছো ভাই আপনি না থাকতে ভালো লাগে না সবগুলা মুখে মুখে দিলে কার ভালোবাসা থাকে বলেন আল্লাহ আল্লাহ রসুলের এই জন্য আবু বকর সিদ্দিক ও আবু বকর দুনিয়াতে চলো কাফেররা বদনাম করে কষ্ট পাও না বলে কষ্ট কি জন্য পাবো পুরা পৃথিবীতে আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে কলম সৃষ্টি করেছে কোরআন সৃষ্টি করেছে বস্তু সৃষ্টি করেছে পুরুষ সৃষ্টি করেছে নারী সৃষ্টি করেছে কিন্তু যত সৃষ্টি আছে এই সবগুলো সৃষ্টি আমার কাছে প্রিয় না আমার চোখে আমার দিলে 4টা বস্তু প্রিয় সুবহানাল্লাহ কয় বস্তু প্রিয় বলেন রাসূল আবু বকর আজকে এই ভরপুর সাহাবীদের মজমার ভিতরে তুমি কি বলবা কোন 4টা বস্তু তোমার কাছে প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা থেকে তাকাইয়া আবু বকর সিদ্দিক বলে রাসূল না বললে হয় না কয় না না আবু বকর জান্নাতে আল্লাহ পাক তোমার নামে ঘর বানিয়েছে আসমানে তোমাকে দেখেছি দুই ফেরেশতা কথা বলে তোমার নাম নিয়ে সবার চেয়ে বেশি মর্যাদা আল্লাহ পাক তোমাকে দিয়েছে আমার পরের স্থান তোমার আমার পরের জান্নাত তোমার সব কিছু তোমার আমি রাসূল যেখানে বকর তুমি সেইখানে আমি যেখানে বসবো আমার পরে তুমিই বসবো তোমার মতো সিদ্দিককে যদি এই কথাটাকে না বলো পরবর্তী উম্মত গুমরাহ হইতে পারে স্পষ্ট বলে দাও কোন 4 বস্তু তোমার কাছে প্রিয় আবু বকর রাসূল পৃথিবীতে আল্লাহ আসমান বানিয়েছে আসমানে সূর্য দিয়েছে চন্দ্র দিয়েছে নক্ষত্র দিয়েছে সব দিয়েছে জিবরাইল দেখেছি মিকাইল দেখেছি আজরাইল দেখেছি বহু ফেরেশতা দেখেছি কিন্তু আপনার মতো সুন্দর চেহারা পৃথিবীতে কাউকে দেখি না সুবহানাল্লাহ তো প্রিয় কিটা বলে সব কিছুর চাইতে আপনার চেহারা আমার কাছে প্রিয় সুবহানাল্লাহ এই আবু বকর আর কোন জিনিস প্রিয় আবু বকর সিদ্দিক বলে নবীজি পৃথিবীতে আপনি তো বলেছিলেন সাহাবীরা বলছে মুহাদ্দিসের কওলে আছে আল্লাহ পাক কোরআনকে সৃষ্টি করে আরশকে বলছে আরশ বহন করতে পারবো কিনা বলে এটা ভারী জিনিস বহন করতে পারবো না সপ্তম আসমানকে বলছে ষষ্ঠ আসমানকে বলছে পঞ্চম আসমানকে বলছে চতুর্থ আসমানকে বলছে তৃতীয় আসমানকে বলছে দ্বিতীয় আসমানকে বলছে প্রথম আসমানকে বলছে সব আসমান বলছে আল্লাহ আপনার যেরকম বরত্ব আছে আপনার মহত্ব আছে আপনার কুদরতের ভারত্ব আছে আপনার কোরআন ভারী 7 আসমান বহন করতে পারবো না জমিন পারবা কিনা আমরাও পারবো না পাহাড় পৃথিবী বৈজ্ঞানিকরা মনে করে তোমার কারণে পৃথিবীতে ভূমিকম্প আসে না না পাহাড় না রে তোর চেয়ে ভারী বস্তু আছে তুই কোরআন বহন করতে পারবি কিনা পাহাড় বলে আল্লাহই পারবো না আল্লাহ ইনসানকে বলে মানুষ কোরআন বহন করতে পারবা কিনা মানুষ বলে হ্যাঁ আল্লাহ পারবো আবু বকর সিদ্দিক কয় ও রাসূল আপনার ভিতরে আল্লাহ পাক কোরআন দিয়েছে পৃথিবীর সবচেয়ে উত্তম বস্তু আল্লাহ পাক আপনাকে দিয়েছে আপনার কন্যা আপনার কাছে আমার কন্যা বিবাহ দেই এটা আমাকে সবচেয়ে বেশি প্রিয় আর এখন যদি কোনো বাপের মায়ের লেগা হাফেজে কোরআন বিয়াইয়ে তো হুজুর কি দিয়ে খাইবে ওইও চলতে পারে না ইমাম সাহেব আমরা দিলে খাই না দিলে নাই কথা বুঝেন নাই কয়া না কয় স্যার কয়া না কয় এই জন্য বর্তমানে আলেমের মাইয়াও কিছু কিছু খাদ্দার আলেম আছে এদের মাইয়াগুলো বিদেশে বিয়ে দেয় তার কাছে হাফেজ আলেম শুভ থাকে আবার কিছু কিছু আলেম আছে নাফরমান আলেম দুনিয়া করে আলেম এদের সন্তানগুলোকে আবার স্কুলে বলে কি লেগা তার কোরআনে বিশ্বাস নাই কোরআনে কি নাই আল্লাহ বলেন 7 আসমান রাখে নাই পাহাড় রাখে নাই জমিন রাখে নাই আমার বন্ধুর সিনার ভিতরে দিয়েছি কিয়ামত পর্যন্ত কিছু সিনা রাখবো যে সিনাতে আমি আল্লাহ পাক কোরআন দান করব এই সিনাগুলোকে আমি আল্লাহ পাক জান্নাতি কস্তুরি দিয়া একবারে জান্নাতের উঁচু মাকামে সিনাগুলো দান করব সুবহানাল্লাহ আবু বকর 3 নম্বর কোন বস্তু আবু বকর সিদ্দিক বলে
রসুল আমাকে আল্লাহ পাক মক্কার ভিতরে দোকান কয়টা দিছে, মদিনা দোকান কয়টা, আমি কে? রসুল বলে মক্কার ধনী আছে, এই ধনী যদি 1 নাম্বার ধনী তুমি, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, বলে সম্পদ গেল কোথায়? এবার আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সম্পদ আছে, এই সব সম্পদগুলা আল্লাহ রাসূল দান করা, এটা আমাকে সবচেয়ে বেশি প্রিয় বিষয়। এ আবু বকর, আর কোন জিনিস প্রিয়? আবু বকর সিদ্দিক বলে রাসূল যখন পুরা মক্কার কাফেরগুলা এক হয়ে গিয়েছিল, আপনার বিরুদ্ধে করছিল, সকলে চিন্তা করেছে আজকে আপনাকে হত্যা করবে, আপনাকে শেষ করে দিবে, ওই রাত কিন্তু আবু বকর ঘুমাই নাই, আর ভাবছিলাম, বলছিলাম আল্লাহ রাসূল ইন্তেকাল করলে আমাকেও নিয়ে যেও, যে চোখ দিয়া রাসূল দেখবো না, যে হাত দিয়া রাসূল হাতে মুসাফা করতে পারবো না, ওই চোখ থাকার দরকার নাই, ওই হাতের দরকার নাই, ওই পায়ের দরকার নাই, এই জীবনের কোনো দরকার নাই। রাসূল বলছে সুবহানাল্লাহ, ইয়া আবু বকর, সত্য বলছে আবু বকর, তার ভিতরে কোনো সন্দেহ নাই, এজন্য আল্লাহ তোমার নামে জান্নাত তৈরি করেছে। কি তৈরি করতে বলে? তো আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সবগুলো মানুষ যদি 4টা বস্তু, কয়টা বস্তু বলেন, অর্জন করতে পারে, আল্লাহ কি দান করে বলেন? জান্নাত। 1 নাম্বার ঈমান, 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার আমল, 2 নাম্বার কি বলেন? সূরা বলেন কি বলেন? 3 নাম্বার হক কাজের আদেশ। হক কাজের কি বলেন? আদেশ। সূরা বলেন আদেশ। হক কাজের কিটা? আদেশ। কি বলেন? হক কাজের। 4 নাম্বার অসৎ কাজের নিষেধ। কি কাজের নিষেধ? কোন কয়টা বলেন? মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল, 3 নাম্বার, 4 নাম্বার অসৎ কাজে। গাঁজা ব্যবসা চলে, এটা কি বাধা কে দিব? না সবাই দিব? সবাই। বুঝেন নাই? গাঁজা খায়, বাধা কে দিব? সবাই। সমাজে গাঁজা চলে, বাধা কে দিব? ইয়াবা চলে, সমাজে কে দিব? সবাই দিব। আল্লাহকে কেন বলছি না কারা দিব? ইমাম সাহেব দিব না সবাই দিব? হ্যাঁ, গাঁজা খাচ্ছা, বাবা খাইছ না, মদ খাইছ না, নিশ্চিত করবো সবাই। নিশ্চিত করবো বলেন, আরো যদি বলেন কেডা? নিষেধ কে করবে? আদেশ দিবে কে? হক কাজের আদেশ কে দিয়ে বলেন? সবাই। অসৎ কাজের নিষেধ কে করবে বলেন? আল্লাহ বুঝে হক কথা বলতে গেলে বিপদে। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ বলছে হক কাজের আদেশ, অসৎ কাজ নিষেধ করতে 3টা বিপদে। কয়টা বিপদ বলেন? কয়টা? এই 3 জায়গাতে তুমি সবর করো। কয় জায়গা বলেন? 1 নাম্বার ইবাদত করতে গিয়ে কষ্ট হয় না বলেন? এই যে বুড়া বুড়া মানুষ, এক মুরব্বি আছে পায়ে ব্যথা। কি ব্যথা বলেন? কি ব্যথা? পায়ে ব্যথা। এরপরও তো খালি বলছে ন্যাকামো করতে কষ্ট হয়েছে না হয়েছে বলেন? হয়েছে না হয়েছে? এই যে সব কাজের আদেশ করতে গিয়ে, আমল করতে গিয়ে যে কষ্ট হবে, এই কষ্টে সবর। সুবহানাল্লাহ। এই কষ্টে কি বলেন? বাড়িতে গেছেন, একটা সিনেমা হয়তো মনতেছে, এটা বর্তমানে কি থাকে, আগে ছবি কইতো নাকি কয় মুভি কয়, মুভি না মুভি কয়, মুভি যেতে মনতেছে, এবারে মন রেখেছে, মন মুভি চাওয়া যাইতো, এবারে মনে চাইছে, চাইলে মনটা তৃপ্তি হইতো, এখন তৃপ্তি হয় না, কষ্ট পাইছে কিনা বলেন? এই গুনাহ থেকে বাঁচতে যে কষ্ট হয়, ওই কষ্টে সফর করা। সুবহানাল্লাহ। ওই কষ্ট কি করে বলেন? ওই কষ্ট কি করা? আপনারা দেখছেন ফেসবুক, নেট, ইউটিউবে দেখছেন, গত 2 বছর আগে ইসলামী ব্যাংক থেকে অনেক কর্মীগুলাকে কোনো কারণ ছাড়া বাইর করে দিচ্ছে। দেখছেন আপনারা? এক কর্মী জিজ্ঞাসা করছে, কি ভাই এটা ইসলামী ব্যাংক কিলে বাই করলো? ভাই সুফিন ইসলাম দিকে, কিন্তু তাকে দলীয় ব্যাংক, তাও কি দেয়? আপনারা দেখছেন না এগুলা? জানান না আপনারা এগুলা? খোঁজ নিয়ে ব্যাংক খাতারা আছেন, খোঁজ নিয়ে। গত 2-1 বছর আগে ইসলামী ব্যাংক থেকে অনেক প্রায় 10,000 কর্মী বাই করছে বিনা দোষে। কি দোষে বলেন? কি দোষে বলেন? কি জন্য? দলীয় ব্যাংক। কি ব্যাংক বলেন? এরা ছুটি নিশ্চয়ই বলেন, নিশ্চয় নিশ্চয় এত ছুটি লাগেনি আপনার। একটা ওজন, একটা কিটা ওজন। আচ্ছা বলেন তো, এই 10,000 কমে খাই আছে না খাই আছে? খাই আছে না খাই আছে? আপনারা দেখছেন ফেসবুকে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে একজন 14 দিন ছুটি নিছে, উনি হার্ট স্ট্রোক করছে। কি স্ট্রোক করছে? উনার বেতন 7,500 টাকা। কয় টাকা বেতন? কয় টাকা বলেন? 7,000। এই 14 দিনে কোনো মুসলমানরা খোঁজ নেয় নাই। 14 দিন পরে বসে যাইছে, হুজুর দুঃখিত, আমরা তো ইমাম সাহেব নিয়ে নিয়েছি। ইমাম সাহেব কি নিয়ে নিয়েছি? উনি ছুটি, তারপরে কি নিয়ে নিয়েছে? ইমাম সাহেব নিয়ে নিয়েছে। শুধু এটা না, পৃথিবীর যত মানুষ হক কথা বলবে, সবার পিছনে দেখবেন কিছু কিছু মানুষ লাগা আছে, থাকবে। দুঃখের কিছু নাই।
কি নেই বলেন? উনার ছেলে আমার বন্ধু মানুষ ফোন দিছে, আমি বলছি, বাবা তোমার আব্বুরে বলো দুঃখ করতে নাই। রিজিক কে দিছে বলেন? রিজিক কে দিছে? আল্লাহ দিছে। আবার বইটাও দিছে, হক কথা বলবা, সহ্য ক্ষমা করতে হবে বলেন। তিন ভাবে কয় হবে? কয় হবে? তিন নাম্বার হচ্ছে যত বিপদ আসবে তাওয়াক্কুল আল্লাহ। কার উপর তাওয়াক্কুল বলেন? কার উপর তাওয়াক্কুল? মসজিদ থেকে বাইরে হইছেন, স্টক করছেন, কষ্ট পাইতেছেন, তাওয়াক্কুল কার উপরে? কার উপরে? সেরা পানি পড়ছে, তাওয়াক্কুল কার উপরে? আগুনে ঘর ফুটছে, তাওয়াক্কুল কার উপরে? চাকরি চলে গেছে, তাওয়াক্কুল কার উপরে? রিজিক নাই, তাওয়াক্কুল কার উপরে? যত বিপদ আসবে, যখন মানুষ এই তিনটা স্থানে সবর করবে, আল্লাহ বলে দুনিয়াতে 60 বছর হায়াতে কষ্ট করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরত জান্নাত দিয়ে তাকে আমি আল্লাহ পাক খুশি করে দেব। আল্লাহ আমাদের সকলকে এই 4টা গুণ অর্জন করার তৌফিক দান করুন, সকলের আমিন। গুণগুলো কি একটু বলেন তো? 1 নম্বরে ঈমান, 1 নম্বরে সূরা বলেন, 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে সব কাজে আজকে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ, দিবেন তো ইনশাআল্লাহ। 4 নম্বরে অসৎ কাজে বাবা কি চলবে এলাকা? গান্ধা চলবে, মদ চলবে, ইয়াবা চলবে, বাবাকে দিয়ে বলেন ইমাম সাহেব মানে ফিটা হুজুরে কাক বাবাকে দিব, সবাই বাবাকেই দিব। এই 4টা কাজ করলে কষ্ট করে না বলেন। 1 নম্বরে ইবাদতে কষ্ট, 2 নম্বরে ঘুমা থেকে বাঁচার কষ্ট, 3 নম্বরে কাজ করতে গেলে বহুত হুমকি টুমকি এমপি বহুত জন ফোন দিয়ে ঝামেলা করবো। তুমি তাওয়াক্কুল কার উপর করো বলো? আল্লাহ বলেন 4 গুণ অর্জন করলে তোমাকে জান্নাত দান করবো। আল্লাহ আমাদেরকে বুঝে আমল কামাল তৌফিক দান করুক, সকলের আমিন। যারা সুন্নত পড়ে না সুন্নত পড়ে নি।